শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সুপ্রিয় সুমে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। পুরো ব্লগটার সাথে থেকো আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো বাসি কাজ সেরে নিয়েছি। তারপর এখন আমি সোনাদের জন্য জ্যাম পাউরুটি নিয়েছি। জ্যামটা খেতে সোনারা ভীষণ ভালোবাসে। তো এই ব্রেডটা থাকলেও জ্যামটা চেটে চেটে খেয়ে নেয়, মানে জ্যামটা এত পরিমাণে ওদের প্রিয়। তো জ্যাম আর পাউরুটি দিয়ে না আমি একটু কাজ করতে পারি, আর ওরাও ভালোবাসে। তো ওদেরকে দিয়ে আমি এখন ভাত রান্না করে নেব। তো ভাত রান্না আমার হয়ে গেছে। তো সেদ্ধ ভাত করেছি আজকে। আর এইদিকে সেদ্ধ ভাত তো করতেই হয়, সোনারা একটু সেদ্ধ ভাত ভালোবাসে। আর এইদিকে যেহেতু সোনারা সকালে দুধ বিস্কুটটা এখন বেশি একটা খায় না, তো ভাতটা একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। আমি একটু চা নিয়েছি, চা আজকে চিড়ে দিয়ে চা খাওয়ার ইচ্ছে করছে, তো চায়ের সাথে চিড়ে নেব। আর একটু চাটা খেয়ে তারপর রান্না বসাবো, আর ডাল রান্না করব, সঙ্গে ভাজা কিছু করব। আজকে যেহেতু শুক্রবার নিরামিষ, আমার স্নান কিন্তু হয়ে গেছে, সেই সকালে স্নান করেছি। আর এখন আমি চাটা খেয়ে নিই। আমার বর খাবে না, ও একটু বাইরে কাজ করছে, সবজি জায়গায় একটু কাজ করছে। এদিকে আমার বর গাছ থেকে বেগুন পেড়ে দিল। তো এই 3-4টে বেগুন হয়েছিল, তো ও পেড়ে নিয়ে আসলো। এটা দিয়েই আমি ভাজা করে নিয়েছি, ডালের সঙ্গে ভাজা, ডাল রান্না করে নিয়েছি। আর একসোনাকে এখানে বসিয়েছি, আর ও পুস্ত সব নিচে ফেলে দিয়েছে। আর কি পরিমাণে পুস্তর দাম, তো ও এরকম করছে। আর এদিকে ও জাবড়া পরিষ্কার করছে, আমার বর বাইরে সব নোংরা কিছু জ্বালাচ্ছে আর পরিষ্কার করে নিচ্ছে। আর একজনকে এখানে বসিয়েছি, আর একজন নিচে দুষ্টুমি করছে। তো ওদের জন্য সবসময় জিনিসগুলো সরিয়ে সরিয়ে রাখতে হয়। আরেকজন দেখো নিচে একদম মেলা বসিয়ে দিয়েছে। আমার বর করে চলে আসলো, আর আমার ডাল রান্না হয়ে গেছে, বাজাও হয়ে গেছে। ওকে বাদ দিয়ে দেবো, ও দোকানে চলে যাবে, তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিতে হবে। ও আজকেও সময় নেই, তো 9:30টার ভিতরে ওর যেতে হবে। আর আজকের কিছু রান্না করিনি। দুপুরে একটা আলু দিয়ে একটা তরকারি রান্না করব, সেটাই ভেবে রেখেছি যে ছোটো আলু দিয়ে তরকারি রান্না করব। আজকে নিরামিষ। আমার বর পনির খায় না, সয়াবিন খায় না, যেহেতু এইগুলো আমার ঘরে চলে না। আমার একার জন্য তো আর করবো না, যেহেতু ও খায় না। তো ঘরে যদি ছেলেরা খায় না, তাহলে নিজেরার জন্য, আমরা মেয়েরা নিজেরার জন্য করতেই চাই না। এটা সবারই ঘরে আমি দেখেছি। তো আমার জন্য নিয়েছি ডাল, আর এদিকে বেগুন ভাজা। ভাতটা খেয়ে সোনাদেরকে ঘুম পাড়িয়ে চলে আসলাম। কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সকালে, কাপড়গুলো ধোয়া হয়নি, তো এখন কাপড়গুলো ধুয়ে নিই। ওরা ঘুমিয়েছি যেহেতু, কাপড়গুলো ধুয়ে নেবো। আর কাপড়গুলো ধুয়ে ঘরটার মোছামুছি সেরে নেবো, যতটুকু কাজ সারা যায়। আর সারাদিন কাজ করলে আমাদের সারাদিনই কাজ থাকে, কাজের কোনো শেষ নাই। এইদিকে এত পরিমাণে রাস্তার বালিমাটিগুলো এদিকে চলে আসে না, আর ধুয়ে দিতে হয় বারবার। বাসনগুলো রেখেছিলাম বাইরে এনে, কখন থেকে বাসনগুলো পড়ে রয়েছে, তো বাসনগুলো মেজে নিই। আর আমার না কড়াইটা ভালো করে না গোছালে একদম ভালো লাগে না, একটু চকচকে পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। তো কড়াইটাকে একটু ভালো করে মেজে নিচ্ছি, তারপর বাসনগুলো ধুয়ে নেব। তো এখন আমি বাসন ধুয়েছি, আর আমার ছেলেরা কান্না শুরু করে দিয়েছিল। তো তাড়াতাড়ি করে বাসনগুলো রেখে আমি ও সোনাদের সামনে চলে গিয়েছি। আর ঘর মোছা হয়নি, তো চেষ্টা করবো আবার ঘুম পাড়ানো, যেহেতু বেশিক্ষণ ঘুমায়নি। তো আবার মানে খুব কষ্ট করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বেশিক্ষণ ঘুমায়নি, তো তাই জন্য আরও কিছুক্ষণ ঘুমালে আমি ঘরটর মুছে নিতে পারবো। ওরা উঠলে তো আর এই কাজগুলো করতে পারবো না, আর ঘরটর না মুছলে না একদম ভালো লাগে না। তো যার কারণে ঘরটর মুছে একদম 3টে রুম মুছে নিয়েছি। মুছে এখন চলে আসলাম এই বারান্দা না, এটাও একটা রুম, মানে আমাদের রান্নাঘরের সামনে আর বারান্দার সামনে, এই বাথরুমের সামনে। তো এখানটা মুছে নিলাম। মুছে কমপ্লিট করে ফ্রিজটাকে কিছুদিন হলো মুছামুছি করা হয়নি। ফ্রিজের ভিতরটা এমনি পরিষ্কার আছে, কিন্তু বাইরের দিকটা মোছামুছি করা হয় না। তো আজকে মুছে নিচ্ছি, যেহেতু সোনারা ঘুমিয়ে আছে। আর রান্না ওরা ওঠার পর করবো, যেহেতু এখন ঘুমিয়ে রান্নাটা বসালেই জাহাজ উঠলেই উঠে যাবে। তো তার জন্য আমি মোছামুছিটা সেরে নিই, বাসন টাসন ধোয়াধুয়ি করে নিয়েছি, মোছামুছি সেরে নিই, তারপর রান্নাটা করবো। তো এইদিকে আলুটা আমি বসাতে ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম আলুটা বসিয়ে দিই, আলুটা সেদ্ধ হতে থাক। ওরা ঘুম থেকে ওঠার আগে আলুটা সেদ্ধ হয়ে যাবে। যতটুকু কাজ গুছিয়ে রাখা যায় চেষ্টা করি ঘুমানোর পরে এই কাজগুলো সেরে নেওয়ার। যেহেতু ওরা সারাক্ষণ আমার পেছন পেছন থাকবে, আমি রান্না করে আসলে যতক্ষণ রান্না করে থাকবো ওরাও থাকবে রান্না করে।
আর আমি আলু বসিয়েছি আর এদিকে টমেটো নিতে চলে আসলাম গাছ থেকে। তো আমার বড় বলা এখান থেকে না ওইদিকে গাছ একটা মানে পড়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে গাছটা, ওইখান থেকে আনার জন্য। তো আমি 4-5টে টমেটো নিয়ে আসলাম বাইরে থেকে। আর এই দেখুন রান্না বসিয়ে দিয়েছি, ছেলেরা তো উঠে গেছে, সেই কখন উঠে গেছে, আলুটা সেদ্ধ হতে পারেনি, ওরা ঘুম থেকে উঠে পড়েছে। তো এই টমেটোগুলো আমি দিয়ে দেবো আলুর তরকারির মধ্যে। আলুটাকে ভেঙে বেজে তারপর তরকারি রান্না করছি, এরকম খেতে বেশ ভালোই লাগে নিরামিষ। আমার না সকালেই রান্নাঘর থেকে একদম দুপুরের জন্য রান্না বান্না করে একদম রান্নাঘর পরিষ্কার করে ঘর থেকে যদি রান্নাঘর থেকে বেরোই না ভালো লাগে। এই যে রান্নাঘর থেকে গিয়ে আবার এসে রান্না বসানো একদম ভালো লাগে না। আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম, মানে গরম তো পড়েই গেছে। রাত্রে হলে এত বৃষ্টি ঝড় তুফান চলে আসে না, আর সারাদিন যেন এত পরিমাণে গরম থাকে, রান্না করে কোনো কাজ করতে ইচ্ছেই করে না, খুব গরম লাগে। আর এখন যেহেতু গরম, তো সকাল সকাল রান্না করে নিলে ভালো লাগে, কিন্তু একসাথে তো আমরা রান্না কমপ্লিট করতে পারি না, যেহেতু দুপুরে আবার রান্না থাকে, তো তার জন্য সোনাদের নিয়ে তো আবার করাও যায় না। তো রান্নাবান্না তো হয়ে গেছে বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালিয়ে আমি এখানে এসে বসলাম। আজকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আমার গলা ব্যথা জ্বরের জন্য না কিচ্ছুই যেন করতে ভালো লাগছে না, তো তার জন্য আজকের কন্টিনিউ করিনি ব্লগ।